নমস্কার বন্ধুরা, জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটি তোমাদের 2022-এর যে প্যানেল প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই 9533 জনের, সেই প্যানেল নিয়ে বিভিন্ন জটিলতা কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রেই সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বিস্তারিত আলোচনা শোনার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং নতুন দর্শক যদি হয়ে থাকো আমার চ্যানেলের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে তো বিষয়গুলি কী কী থাকতে পারে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে গতকালে যে রায়টি হয়ে গেল সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও আজকে যে রায় ছিল মেধা তালিকা, সেই মেধা তালিকার বিষয় চ্যালেঞ্জ কিন্তু আবারও আজকে একটি মামলা হতে চলেছে ডিভিশন বেঞ্চে। সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথম থেকে আমি আলোচনা করছি। তোমরা জানো যে ইতিমধ্যেই গতকালে যে রায়টি ঘোষণা হয় সেখানে যে সুমন্ত কোলে সহ সেখানে যে 12 জনের কিছু ক্যান্ডিডেট যারা বিএড এবং ডিএড উভয় ডিগ্রিধারী ছিল, তারা কিন্তু ইতিমধ্যেই চ্যালেঞ্জ করে এবং সেই প্যানেলের উপর তাদেরকে চ্যালেঞ্জের মারফতে তাদের জানানো হয় যে যেহেতু সেই ক্যান্ডিডেটগুলো যখন বিএড আপডেট করা হয় অর্থাৎ অ্যাপ্লাই করা বিএড দিয়ে অ্যাপ্লাই করে, তখন কোনো সুপ্রিম কোর্টের রায় ছিল না যে তাদেরকে বিএড অগ্রাধিকার দেওয়া হবে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু বিএড যে ডিগ্রি সেটা দিয়ে কিন্তু তারা ইন্টারভিউ অ্যাপ্লাই করে। এর পরবর্তীতে যে প্যানেল প্রকাশিত হয় তারা নিজের নামটি না দেখাতেই তারা কিন্তু একটা সুযোগ চেয়েছে যে তাদেরকেও সুযোগ দেওয়া হোক এবং নতুন করে আবার যে ডিএড অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেটিকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হোক। তো এক্ষেত্রে তোমরা জানবে যে তাদের মধ্যেই কিন্তু 4 জনের বিএড এবং ডিএড উভয় ক্ষেত্রেই যোগ্যতা থাকলেও বাকি যে 8 জন তাদের ক্ষেত্রে তারা কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ডিএড করা হয়েছিল। তো এখন দেখার, তো রাজাশেখর মান্থা বিচারপতি তিনি কিন্তু ইতিমধ্যেই পর্ষদকে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের করার জন্য। তো এই পরিপ্রেক্ষিতে আবার কিন্তু আজকেই হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা হতে চলেছে। যে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে তাদের মধ্যেই অনেকেই আছে যারা 17 সালের ক্যান্ডিডেট। তো কতটা সত্য, ঠিক আছে, তো আজকেই যে পিটিশনে জমা পড়বে এবং কি বিস্তারিত জমা পড়ছে সেই বিষয়ে জমা পড়লেই কিন্তু কী বিষয়ে মামলা হচ্ছে অবশ্যই কিন্তু সেটি প্রকাশ্যে আসবে। তাহলে তোমাদেরকে আমি আবার নতুন করে আপডেটটি জানিয়ে দেব। তো বিষয়টি বুঝতেই পারছো, বিভিন্ন জটিলতার কারণেই কিন্তু আমাদের 9533 জনের যে প্যানেল সেটি আবার দীর্ঘ একটি মেয়াদির দিকে কিন্তু ধাবিত হচ্ছে। কারণ প্যানেল প্রকাশ করার যে যে রীতি ছিল সেটিও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু আমাদের প্যানেল প্রকাশিত হয়। এছাড়াও এর মধ্যে থেকেও তোমরা জানবে যে কিছু স্টে অর্ডার রয়েছে। আমাদের টোটাল সিট ছিল 11,765 জন, কিন্তু সেখানে শূন্যপদ সমস্ত না করলেও সেখানে 20 এবং 22-এর যে ব্যাচের ডিএলএড তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সংরক্ষণ রাখা হয়েছে 2225 জনের, সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্যানেলিস্ট করা হয়নি। তো এখন কথা হচ্ছে প্যানেলের যে প্রকাশিত হলেও তাদের নিয়োগটা দেওয়া হবে কি না। তো বিভিন্ন ধরনের যে মামলা চলছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কবে শেষ হবে, যেহেতু এখনও পর্ষদের তরফ থেকে 2020 থেকে 22-এর জন্য তারা 6 সপ্তাহ একটা সময় চেয়ে নিয়েছে কোর্টের কাছে। তাদের অ্যাপটিটিউড করাবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের নম্বর দিয়ে তাদেরকে একটু প্যানেলের মধ্যে ঢোকানোর একটা প্রক্রিয়া চলছে। তো দেখার যে আমাদের এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমার পরবর্তীতে আমাদের শুনানি রয়েছে 22শে মার্চ। সে 22শে মার্চের শুনানির পরে আমরা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কাউন্সিলিং কি এর মধ্যে কি আমাদের পর্ষদ নিতে পারবে। যে বিভিন্ন ধরনের যে মামলা চলছে এই সময়ে কিন্তু আমাদের নতুন করে কাউন্সিলিং করার এখন কোনো আশা খুব কম, মানে ক্ষীণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টে অবশ্যই জানাবে, মূল্যবান যে বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার এইটুকুই তোমাদের জানানোর বিষয় ছিল যে যে প্যানেল হয়েছে সেই প্যানেলটি কি যে বিভিন্ন ধরনের কোর্ট কেজের উপর ভিত্তি করে কিন্তু ধীরে ধীরে আরও সেটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নতুন করে যদি প্যানেল প্রকাশিত হয়
সেই যে সিট, সেই সিট তো আর বাড়াচ্ছে না। তাহলে নতুন করে সিট করতে গেলে যে ওয়েটিং লিস্ট 5% আছে, তাছাড়াও যে আমাদের যে এমপ্যানেল রয়েছে সেই এমপ্যানেল থেকে কিছু কিছু সংখ্যক কি বাদ যাবে, তারা কতটা নম্বর নিয়ে রয়েছে আমরা তো সঠিক জানি না। যেহেতু 12 জন যে ক্যান্ডিডেট ছাড়াও আরও কিছু সংখ্যক রয়েছে যারা বিএড ডিএড উভয় ডিগ্রি থাকতেও বিএডকে অগ্রাধিকার করেছিল এবং তারা সেটিকেই অ্যাপ্লাই করেছিল ইন্টারভিউ ক্ষেত্রে, তারাও কিন্তু এই কেজের মারফতে মেধা তালিকায় অংশগ্রহণ করবে। তাহলে সিট সংখ্যা লিমিটেড থাকা সত্ত্বেও কিন্তু ক্যান্ডিডেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটি দেখার যে কতটা সিট সংখ্যা বাড়ানো সম্ভব হবে। যদি সিট সংখ্যা না বাড়ায় তাহলে কিন্তু কিছু কিছু এমপ্যানেলের যে লিস্টের যে কিছু ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও হলেও একটু কপালে একটু ভাঁজ পড়তে চলেছে। কারণ যেহেতু গতকালে যে রায়, সেখানে কিছু সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা 12 জন ছাড়াও বিএড ডিএড উভয় ডিগ্রি সম্পূর্ণ করেছে। তারা হয়তো ডিএডটাকে যদি ইনক্লুড করে ইন্টারভিউ ক্ষেত্রে, তাহলে তাদের নম্বর হয়তো দেখালো কিছু কিছু যে শেষের দিকে কাট অফ রয়েছে যাদের এমপ্যানেল লিস্টের, তারা হয়তো তার মধ্যে ঢুকে গেলে তো এমপ্যানেল থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টের দিকে চলে যাবে, অর্থাৎ 5% যে অ্যাডিশনাল সেক্ষেত্রে চলে যেতে পারে। এটিও কিন্তু একটা বিশেষ আশা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো এটি তোমাদের জানানোর বিষয় ছিল। তো সবশেষ দেখা যাবে আমাদের আজকের কিছু যে পিটিশনের উপর নির্ভর করবে অর্ডারটাকেই তুলে দেওয়া যাচ্ছে কি না, যেহেতু আমাদের বর্তমানে এখন মেধা তালিকার যে দ্বিতীয় প্যানেলিস্টের সেই বিষয়টি খারিজ হচ্ছে কি না, অবশ্যই তাদের পিটিশনের উপরে নির্ভর করবে আজকের ডিভিশন বেঞ্চে সেটাকে কী করা হয়। তো অবশ্যই আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে এরকম নতুন আবার